একটু পরপরই একজন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ঢুকছে গাড়ি বা অ্যাম্বুলেন্স। সবার শরীরই কম বেশি পোড়া। আহতদের চিৎকার, সাথে আত্মীয় স্বজনদের কান্না। হাসপাতালে এক বিভীষিকাময় পরিবেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান আছড়ে পড়লে প্রায় সাথে সাথেই উদ্ধার অভিযান শুরু হয়। এর পরপরই উত্তরার বিভিন্ন হাসপাতালে আসতে থাকে আগুনে পোড়া শিক্ষার্থীরা। 10-15 মিনিট পরপর ঢুকছে একটা করে গাড়ি। ছুটোছুটি শুরু হয় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ইন্টার্ন ডাক্তারদের। চিকিৎসকরা জানান, একসাথে এত বেশি আগুনে পোড়া রোগী তারা দেখেনি। গুরুতর আহত যারা রয়েছেন তাদেরকে প্রথমে চিকিৎসা দিয়েছি, তারপরে তারা যারা একটু কম আহত তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা দিয়েছি। বিকেল পর্যন্ত কুয়েত মৈত্রী, লুবনান জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আগুনে পুড়ে ভর্তি হয় 80 জন। গুরুতর আহত 70 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে 14 জনকে ভর্তি করা হয়। একদম ক্লাসের লাস্টে একটা উইন্ডো ছিল, এই উইন্ডোর উপরে আমি নিঃশ্বাস নিচ্ছিলাম, আমরা সবাই কয়েকজন ছিলাম। তো থাকার পর তারপরে দেখি যে বাইরে গেলাম, যখন একটু শ্বাস নেওয়ার মতো অবস্থা, তখন ক্লাসরুমে একটু বাইরে গিয়ে দেখি যে আমাকে অনেকজন স্টুডেন্ট ইশারা করছে গ্রিল থেকে নামার জন্য। সন্তানদের খোঁজ নিতে উত্তরার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন অভিভাবকরা। হাসপাতালের আশেপাশে হাজারো মানুষ জড়ো হন। আফতাবনগর থেকে ট্যাক্সি একটা নিয়ে আসছি, আইসা তারপরে 2 ঘন্টার মতো দেরি হয়েছে। পুচ্ছা অনেক খোঁজাখুঁজির পরে এখানে পাচ্ছি। আমার নাতির সামনে ম্যাট্রিক পড়ে, আমি পাই না। বিকেলে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। জানান, আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। আগুনে পোড়া আহতদের চিকিৎসায় দেখা দিয়েছে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট। যারা আগ্রহী তাদের হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।